আমি শুধুমাত্র একটা কথা বলবো, মুসলমানের মহা সম্পদ কোরআন শরীফ। তো কোরআন শরীফ বাতাসের উপর রাখতে পারবেন? রাখার একটা জায়গা আছে। কোরআন শরীফ কোথায় রাখবেন তার দিক নির্দেশনা দিয়ে গেছেন এমন এক নবী, যে নবীর দৃষ্টান্ত তুলনা নবীদের মধ্যেও নেই। যিনি চর্মচক্ষে আল্লাহর দিদার লাভ করেছেন এমন নবী, ওই নবীর বাণী আমাদের সামনে আছে। উনি নিজে কথার মাধ্যমে বলেছেন, আবার বাস্তব জীবনে করে দেখিয়েছেন কোরআন শরীফকে কোথায় রাখতে হবে। এই মৌলানা ইকরা বিসমি রাব্বিক এটা পড়লেন, এটার অনেক তাত্ত্বিক তত্ত্বগত জ্ঞান গর্ব অনেক বক্তব্য আছে। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি তেমন ক্লাসিক্যাল কথা বলবো না। তো কোরআন শরীফ যখন অবতীর্ণ হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবতরণ হওয়ার সাথে সাথে তার শিক্ষা শুরু করে দিয়েছেন। এমন এক পরিবেশের মধ্যে সব কাফের মুশরিক, সেখানে কোরআনের উচ্চারণ করলে তার মৃত্যুদণ্ড। আপনাদের মৃত্যুর ভয় আছে? কত করুণ পরিস্থিতিতে কোরআন তেলাওয়াত করেছিলেন দারে আরকাম, এটা ইসলামের প্রথম মাদ্রাসা। সেখান থেকে শুরু হয়েছে। ইতিহাস বলতেছি না, এই ব্যাপারে আমার একটা লেখা আছে, প্রবন্ধ মাদ্রাসা শিক্ষার ক্রমবিকাশ কিভাবে শুরু হয়েছে, আমরা বর্তমান কোন পথে আছি, আমাদের অনেক দুর্বলতা আছে। মুসলমানের হাতে মুসলমান জবে হচ্ছে, এসব প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতেছি না। হিজরতের পূর্বে 13 বছর কত জুলুম অত্যাচারের নির্যাতন নিপীড়নের মাধ্যমে কোরআন শরীফের শিক্ষা হয়েছে। ওই ইতিহাস করুন ইতিহাস। এরপর হিজরতের পর 10 বছর মসজিদে নববীর পাশে আসহাবুস সুফফা, সেখান থেকে শুরু কোরআন শরীফ। ওই কোরআন শরীফের তখন কি মাদ্রাসা ছিল? মাদ্রাসা ছিল। এখন তো বড় বড় বিল্ডিং, সেন্ট্রাল এসি। আমরা যেখানে ক্লাস করি চতুর্দিকে এসি, কত সুন্দর পরিবেশ, যে গালিচা। আমার ছাত্ররা আরামের মাধ্যমে পড়তেছে, রক্ত দিয়ে, তারা রক্ত দেয়নি। ওই সময় কোন বিল্ডিং ছিল না, কার্পেট ছিল না, কার্পেট ছিল আল্লাহর জমিন, বসার জায়গা। আর তাদের মাথার উপর শ্বাস ছিল না, মাথার উপর শ্বাস ছিল আকাশ মন্ডল। তাদের দিনের বেলায় সূর্য, রাত্রের বেলায় চন্দ্রের আলো, এ লাইট ছিল না, হারিকেন ছিল না। তাদের নেশাব ছিল কোরআন শরীফ, হাদিস শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তাদের তখন শিক্ষক ছিলেন বয়স্ত মুআল্লিমান লিউতাম্মিমা মুকারিমাল আখলাক। আমার প্রিয় নবী বলেন, আমি শিক্ষক হিসাবে প্রেরিত, আর আল্লাহ আমার নবীর শিক্ষক আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কুরআন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা ত্রুটি আছে? আল্লাহর কোন ত্রুটি আছে? আমাদের নবী ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, কলুষ মুক্ত, সর্বগুণে গুণান্বিত। এমন ছাত্র তৈরি করেছেন, যেসব ছাত্রের উঠিলে নিয়ে দোয়া গেলে দোয়া করব। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজন অন্ধ কাফের সিদ্দিক আকবরের কাছে আসি, বললো আবু বকর সিদ্দিক, খোদা আমি। কি বাবা আপনি কি চান? খোদা আমি একজন অমুসলিম, আমার 2 মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে। কিতাবের ভিতরে আছে, আমার সাথে দেখা করুন। আমার 2 জন মেয়ে বিবাহ দিতে পারতেছি না। শুনেছি আপনি নাকি নবীর নামে অকাতরে দান করেন, তা আমি কাফেরকেও দিবেন? দোনো মেয়ের কত টাকা লাগবে? এত টাকা হলে আমি দিলাম। আর কি চাও? খোদা আপনার দানিটা একটু দেখতে চাই। ঠিক না? কত কঠিন মশলা। আল্লামা ইয়াফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রওদুর রিয়াহিন নামক কিতাবে, ওনারা বাজারি মানুষ না, তখন দেওয়ানো হয় নাই, আর হয় নাই,
বেরেলেবিও হয় নাই, আমাদের বিভাজনও হয় নাই। এটা 800 বছর আগের কিতাব। কতশো বছর? এই যুগের তোমরা বানাইয়ে বলতে লাগবে, বানাই না কথা নেই। এটা হলো বাস্তব কথা। দাড়ি ধরি আবু বকর, আমি আপনার দাড়ি ছেড়ে দিব না। কেন? আমার চোখ ফিরত দেন। ধরা দেখছেন, আমার চোখটি যে ফিরে দেন। আর সিদ্দিক আকবর তিনি কে? সমস্ত ধন সম্পদ আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়েছে। হুজুর কারীম ইসলাম বলেন, ইয়া আবু বকর মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আদা আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইকবাল কবির ভাষায় তরজমা করেছেন, परवाने को चराग अनादिन को भूले बस, सिद्दीक अकबर के लिए खुदा का रसूल बस। কি ইশক! হুজুর আপনার দাড়ি ছেড়ে দেব না যতক্ষণ আমার চক্ষু ফিরত পাবো না। ইয়া আল্লাহ, তোমার সিদ্দীকের দাড়ির উসিলায় আমার চোখ ফিরত দেন। আল্লাহ জাল্লা শানু জিবরিলকে বললেন, জিবরিল তোমার হাত মুছে করে দাও ওই ব্যক্তির। কেন জিবরিল? 1 সেকেন্ড, এটাকে মাস্টার বিষয় লাগবে? অর্ডার দিয়েছেন, সাথে সাথে চক্ষু ফিরত পেয়েছেন। তিনি চোখ ফিরত পাই আবু বকর সিদ্দিকের দিকে দেখলেন। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? চল আমার নবীর দরবারে, যে নবীর উসিলে আমি সিদ্দিক হয়েছি, এবং ওই নবীর দরবারে আগে আসো। নবীর দরবারে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি, এই ঘটনা। আল্লাহ রাসূল মৃদু হাসি দিলেন। ইসলাম ধর্ম কবুল করলেন ওই ব্যক্তি। মুসলমান হওয়ার পর কিসের উসিলায়? ওই আল্লাহ রাসূলের ছাত্রের উসিলায়। এই ছাত্র উম্মতের মধ্যে আর কেউ দিতে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, আমার নবীকে যদি তোমরা চিনতে চাও, নবীর সাথে যারা ছিলেন, নবীর সাথে বেশি ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর ওয়াল্লাযীনা মাহু। আমি কথা বাড়াইতেছি না, আমি আমার কথা ছিল না কালকে। হুজুর আপনি মনোযোগটা করবেন, ঠিক আছে? আমি কোনো কথা বলবো না, মনোযোগ তো আসলাম দোয়া শরীক হবো। আর কৌসারউদ্দিন, আমি যখন প্রথমে উদ্বোধনের সময় ছিলাম, মনোযোগটা ইয়া ছিল যে আমি দেখিয়েছি। যাই হোক, এরপর আমি আমার কথা এখানে শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি তো ভুল করেছো। আজকে যদি তুমি বলতে, ইয়া আল্লাহ আমার দাড়ির উসিলায় আজকের যত অন্ধ আছে সবাইকে চোখ ফিরত দেন, আমি আর আবু বকর সিদ্দিকের দিকে যাচ্ছি না। সব নবীর সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে এমন ব্যক্তি আর কেউ ওই ধরনের ছাত্র তৈরি করতে পারে নাই। কোন ছাত্র ভূমিকম্প বন্ধ করতে পারবে? আর গোটা বিশ্ব বাড়তেছে না। জমিন যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট বাচ্চা ওরা ছিল, তখন আমি প্রথম বছর বয়স কম হওয়ার কারণে আমার আব্বা শেরে বাংলা রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার ছেলে তো বয়স কম, তারা বিন্যাস শোনাতে পারে, মানে উৎসাহিত করার জন্য। এখনো না আমি মশলা দেখতেছি। যাই হোক, আমি প্রথম বছর গ্রামের মানুষ, হযরত তুমি ফরজ নামাজ পড়াইও না, নফল পড়তে পারি। এখন বলছি যে না, নফল ফরজ বাড়ে করতে হবে। নামাজ যখন নফল হলেও নিয়ত করলে এটা পড়তে হবে। যাই হোক, এই যে ছেলেরা কোমলমতি, এদের তেলাওয়াত শুনলাম। আর যারা হাফেজ, এই যে হাফেজ কৌসারউদ্দিন একজন সঞ্চালককে সঞ্চালনা করতেছেন, উনি কি করেন?
ওনাদের উচ্চারণ দেখি আমি খুব খুশি। উচ্চারণটাও ঠিক করতে হবে। উচ্চারণ যদি ভুল হয় কোরআন শরীফ শুদ্ধ হবে না। বর্তমানে আমি আমার হুজুর কেবলার নির্দেশে নতুন একটা মাদ্রাসা করতেছি 3 বছর পর্যন্ত দর্শে নিজাম। ওখানে আমরা 1 নম্বর গুরুত্ব দিয়েছি কেরাতে কোরআন। 2 জন ভালো কারি আছে কেরাত, আজানও শিখে আমি আজান, কারণ এমন আজান দে আমার ভালো লাগে না। আমি বলে আজান এমন ভাবে দিবে মানুষ আজান শুনে যাতে মসজিদের দিকে আসে। আমার একজন উস্তাদ ছিলেন হেফজ হানা হাফেজ, ওনার নাম কবির আহমদ। ওনার নাম কবির আহমদ, ওনার বাড়ি নাজিরাত। উনি যখন মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ জামিয়াতে পড়াইতেন, ছেলেরা একজন আরেকজনের রাখতে আহমেদ কবির আহমদ এত সুন্দর কেরাত পড়তেন। আমাদের ঘর শিখেছেন। আমাদের তো কণ্ঠ এখন বয়সের কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, রোগের কারণে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই ছাত্রদের কেরাত শুনলাম, আমি বুঝতে পারলাম এখানে তাদের লেখাপড়া ভালো। কি হয় আমি আমাকে দাওয়াত দিয়েছে এই জন্য বলতেছি না, দাওয়াত দেওয়ার পরেও তো আমি নিতে পারি নাই, কারণ ওই হাফেজ নিজামুদ্দিন ভালো হাফেজ, নীরব, প্রচার করে না, প্রচার বিমুখ। যে মসজিদে বাহারুল্লাহ মসজিদে ওইখানে ইমামতি করা সহজ না। আমাকে বলছে আমি তুমি যাও ওইখানে, কারণ প্রতিপক্ষ সবসময় থাকবে। উনি প্রতিকূলের মধ্যে এখন ঠিকই আছে। এটা আপনাদের এলাকার কৃতিত্ব, গর্ব। সুতরাং এই যে কয়েকজন হাফেজ দেখলাম, আপনারা আগামীতে টাকা পয়সা, আর্থিক, শারীরিক, কায়িক, মানসিক, মনন, মেধা, শ্রম দিয়ে সর্বাঙ্গীন ভাবে তাদেরকে সহযোগিতা করবেন, তাদের হাতকে শক্তিশালী করবেন। বস এটা কোরআনের সুপারিশ হবে। আমরা দোয়া করি, মিলাদ হবে, মোনাজাত। আমি আর তকরির বাড়ালাম না, কারণ রাতে অনেক হয়েছে। আপনারা এতক্ষণ পর্যন্ত আজকে ভাগ্যবালা শীত হমদের তুলনামূলক আল্লাহ পাক এই আপনাদের আসা যাওয়া বসা, যে আমি আরো খুশি হইলাম এত বড় মঞ্চ পরিপূর্ণ ওলামায়ে কেরাম। আলেমদের সমর্থন থাকলে কেউ কিছু করতে পারবে না। আপনারা ওলামায়ে কেরাম সমর্থন করবেন। আমার এলম না থাকলে অভিজ্ঞতাটা আছে। আমরা সংগঠন করি মানুষকে গুছাই রাখার, মানুষ যাতে বিশৃঙ্খলা না করে। যেখানে থাকি একজন থেকে শুরু করে সেখানে অনেক লোক, কিন্তু সুসংগঠিত থাকবেন, হিংসা বিদ্বেষ রাখবেন না। মাদ্রাসার ব্যাপার দিনই প্রতিষ্ঠান, ভুল হলে দোষ থাকলে এটা সংশোধন করে দিবেন। এটা বাইরে বাইরে দোকানে মার্কেটে বুঝাবুঝি করবেন না, কারণ আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললে আল্লাহর প্রিয় নবী অসন্তুষ্ট হন। আচ্ছা, নিজের ছেলে যদি অপরাধ করে, কি করে? কোন একটা দোষ করছে দেরি, আমি মুনিজাব বলা আর কি, তা আমার ছেলে যদি আমার সামনে আপনি গালি দেন, আমি সহ্য করবো? আমার ছেলে হইল। সুতরাং আলেম ওলামা আমার নবীর ওয়ারিস, এদেরকে যদি গালাগালি করেন আল্লাহর রাসূল অসন্তুষ্ট হবে। কিতাবের ভিতরে আছে ফতোয়ায়ে জাহিদি, কোন আলেম যদি একটু মুখ মলিন করে, কি করে? তখন মুখ মলিন করলে আল্লাহ বলে ফেরেশতা আমার আলেমের মুখটা উজ্জ্বল থাকা দরকার। নাদ্দারাল্লাহ ইমরান, সে মুখ কেন মলিন করছে? দোয়া করো তার জন্য, যাতে তার মলিনতা দূর হয়ে যায়, যাতে চেহারা সুন্দর হয়, চাকচিক্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি নিজে মাদ্রাসার লেখাপড়া মানে করতেছি আমাদের, এরপরও আমি কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করি না। আজকে আমার অভিযোগ, মানে যখন একজনকে কথা একটা নাই, এই ধরনের কথা বলি। আমি প্রিন্সিপাল ছিলাম,
শিক্ষক ছিলাম, শেখুল হাদিস, এখনো জামিয়াতে আছি। আমরা তো কারো দোষ দেখলেও জনজন বলি না, জবান সুন্দর করো, একজনকে কষ্ট দিও না। আমাদের অধীনে জামিয়াতে 8,000 ছাত্র, দর্শনে দামি দামি নিজে পরিচালনা করি করলো। এরপরে আলেম ওলামাদেরকে, আলেম এখন 8,000 ছাত্র জামিয়াতে, বিরাট বিশাল কথা। এটা বাইরের থেকে তো দেখলে হবে না, ভিতরে। এরপরে আমি ছাত্রদেরকে, অনেক ছাত্রদেরকে বেতন দিয়েছি, কিন্তু বেত এমন ভাবে চলতে আসার সময় শুরু করে তো ছেলেরা তো আমাদেরকে দেখলে হলে উঠে আসতেছে। একটা ভয় সৃষ্টি, মারামারি না, তাদেরকে মোহব্বত দিবেন, আন্তরিকতা দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে দয়া করবেন, মেহেরবানি করবেন। আলেমের উসিলে নিয়ে দোয়া করলে দোয়া করব, নবীর ওয়ারিস যাবে। আল উলামা ওয়া খুলাফাই ওয়া খুলাফাউল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের খলিফা, প্রতিনিধি, সমস্ত নবীরা রাসূল। আল্লাহ পাক কবুল তৌফিক নসিব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।